হ্যালো বন্ধুরা, শুভ সকাল। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দাদুর বাড়িতে পরের দিন, আর আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো সকালবেলায় আমাদের বাড়ি যাওয়ার জন্য জামা কাপড় সব গোছানো গাছানো শুরু হয়ে গেছে। আর এদিকে কর্তাবাবু সকালে ব্রেকফাস্ট করছে, আর এদিকে সকালবেলায় মামি চা করেছে। আর রাতে কালকে মেলা থেকে জিলিপি আনা হয়েছিল, জিলিপি চানাচুর মুড়ি চা নিয়ে সকালের ব্রেকফাস্ট করব বলে আমরা সবাই বসে গেছি। এই যে দেখছো, দিদা এখানে ছাগলের বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে। এটা দেখে অ্যালেক আবার ওখানে গেছে, ও খাওয়াবে বলে জেদ করছে। বন্ধুরা, এই যে এখন সকালবেলায় আমরা একটু খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে বেরিয়েছি। আমরা এখন যাব মাঠে শাক তুলতে। আর এই যে আমি এখন পান খেয়েছি, কাকিমা আমাকে পান দিয়েছে। এই যে শুভজিৎও খেয়েছে। পান খেয়ে কথা বলতে পারছি না, তাই এখন ব্লগটা কন্টিনিউ করবে আমার হাজবেন্ড। নাও, আমি ব্লগ করব না ফটোশুট করব? দুটোই করবে একসাথে। তাহলেই বলো, ফটোশুটও করতে বলে আবার ব্লগও করতে বলে। আর বন্ধুরা, তোমাদের কি এই জায়গাটা দেখে কিছু মনে হচ্ছে? এখন আর বাঁশগুলো নেই, অনেক বাঁশ কাটা হয়ে গেছে। এর আগের বার কিন্তু এখানে এসেছিলাম আমরা, সেই হাঁস খাওয়ার ব্লগ। হ্যাঁ, শুভজিতের দাদুর বাড়ির এই পেছনের দিকটা, এখানে কিন্তু আমরা বসে বসে আড্ডা মেরেছিলাম অনেক। আর তারপরে এখানেই হাঁস কাটা হয়েছিল। তারপরে পুজোর পরে দাদু রান্না করেছিল, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি গেছিলাম। তো আবার অনেক দিন পর আমরা সবাই মিলে দাদুর বাড়িতে এসেছি। আর কালকে তো অনেক মজা করেছি মেলাতে গিয়ে। আর মেলায় গিয়ে ঘোরাঘুরি করতে করতে কালকে ঠিকমতো ব্লগই দেওয়া হয়নি, কিন্তু আজকে সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আজকের ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আরে হয়ে গেছে। তুই বাজার যাবি নাকি? এবার পাঠাও দিব। কার বাড়ির কুল কুড়াচ্ছে? আলাই বালাই কার বাড়িতে কুল চুরি করলো? আলাই বালাই কালাই। আমরা যখন দাদুর বাড়ি যেতাম তখন এরকম বলতো, কেউ যদি কারো কাছে কুল নিত বলতো, আলাই বালাই কার বাড়িতে কুল গাছে হানা দিল। তারপরে সব মালিক বাড়ির লোক বেরিয়ে আসতো। তাই সবাই আলিকে কি রে? কবর। তাই নাকি? এই যে কবর। তুলতে হয় না ছবি, ভূত তোলা, ফোনে ভূত ছবি তোলা। আমি সত্যি করছি, আমি মিথ্যা বলছিস না? পুকুর থেকে পার তোলা ঘুমিয়ে থাকে না। থ্যাংক ইউ। বন্ধুরা, এখানে আলুর শাক তোলা হচ্ছে। লোকের ক্ষেতের শাক চুরি করে নিচ্ছে এরা। তাই নাকি? ধরা পড়লে মার খাওয়ার মজাটাও আলাদা হবে। উন্নতে রাখ, উন্নতে রাখ। না না, বকা দিবে, বকা দিবে, বকা দিবে। কে নিচ্ছে? পেয়ারা কেউ নেয়নি, বকা দিবে। এই দেখো বন্ধুরা, মাঠকে মাঠ, এখানে গম চাষ হচ্ছে, এদিকে সর্ষে। এখানে সর্ষের ফলনগুলো কিন্তু সেই হয়েছে, একদম সেই ফলন হয়েছে। দারুণ ফলন হয়েছে।
আর এইদিকে যতখানি দেখতে পাচ্ছ টোটালি পুরোটাই গম চাষ হয়েছে। এই যে সর্ষে ক্ষেতের মাঝে মাঝে এই যে বথুয়ার শাক জন্মেছে, এগুলোই তুলতে এসেছি আমরা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, ওদিকে গিয়ে দেখি আরও আছে নাকি। এদিকে একটু কম আছে আর ওদিকটাই বেশি আছে। শাক তোলার হিরিক লাগে গেছে এখানে। এই তো কত শাক। কিসের শাক? দাঁড়া পুচকে কিছু নিয়ে আয় তো, কিছুতে তো ওর নাম ওর না ওর না দে না। ভিডিওটা করে নে। এখানে বাঁধাকপি চাষ করা হয়েছে। আমাদের এগুলো এগুলো শুভজিৎ দে না? হ্যাঁ শাক তুলেছি আমরা বন্ধুরা, তারপরেও এত শাক যে এই যে আমরা হাতে করে পুরো শাকের গাছ তুলে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে বাঁচবো। আর এখানে এসে এই গ্রামে দেখো আরেকটা জিনিস দেখতে পেয়েছি। তোমরা আগে বলো, তোমাদেরকে দেখাই এটা কি, তারপর আমি বলছি। তোমরা বলো তো দেখি, চিনতে পারছো এটা কিসের গাছ? এই দেখো, এই যে নিচে পড়ে আছে, এই যে তুলোর গাছ। এই যে দেখো তুলোর গাছ, একদম খাঁটি তুলো। এখানে আবার কুল পাড়া হচ্ছে। কিন্তু কুল সত্যি পাওয়া যাচ্ছে না এবার গঙ্গারামপুরে। এই যে কুলের আসল মালিক। খেলাম না তোমাদের কুল। পোছারটা দেখো, এই যে অনেকগুলো। চলো এখন সবাই বাড়ি। অনেক শাক তোলা হলো, কুল পাড়া হলো, অনেক ঘোরাঘুরি হলো। আমার কাছে অনেক আছে। কই মাছ? ও হো, হ্যাঁ তো অনেকগুলা দেখা যাচ্ছে কি এখান থেকে? হ্যাঁ ওই যে, এই যে বন্ধুরা এখানে আছে, এখানে 5টা 6টা 6টা। পুকুরে মাছ ছাড়া আছে, অনেক মাছ আছে পুকুরে। শাক তোলা কুল পাড়া সব শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর সবাই এই যে এইগুলো, এই যে দেখো কত শাক এখানে আছে, আবার ওদিকে টোপলাতে আছে। এত শাক তুলেছি, দারুণ আনন্দ করছি এখানে এসে। গ্রামে আসলে এই জিনিসটা মানে খুব ভালো লাগে। এখানে সেখানে শাক পাতা। এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হব, রোদ্রে ঘুরে ঘুরে আর ভালো লাগছে না, অনেকক্ষণ ঘুরলাম আমরা। কই? হ্যাঁ, এদিকে আবার কলা বাগান, ওদিকে পেয়ারা বাগান ছেড়ে আসলাম। ওদিকে পেয়ারা বাগান ছিল, ওটা তুলতে পারিনি। কলা বাগান, মধ্যে মধ্যে আম গাছও আছে। হ্যাঁ, শর্টকাট রাস্তা, বাড়ির উপর দিয়ে, বাড়ির গেট টেট ভেঙে চলে আসলো সবাই শর্টকাট করতে রাস্তা, লোকের বাড়ি দিয়ে চলে আসলাম। লোকের বাড়ি দিয়ে। একে তো ঘুরতে যাবে। এখানে মাংস কাটা ও হচ্ছে। বাড়িতে কিনে এনে রান্না করার খুব ইচ্ছা, কিন্তু আমাদের ওখানে অনেক খুঁজছে। এটা ধূপকাঠি, মুখে দেয় না। এ রাম, এটা কেন খাচ্ছিস? দিদি কেমন খাতে? এই যে ভাই গিয়ে ধূপকাঠি চকলেট নিয়ে এসেছে, সবাই খাচ্ছে, দেখি কেমন খেয়ে। তেঁতুল চকলেটের মতো। তেঁতুল চকলেটের মতো খেতে। সবাইকে টক টক। একটা কি করে
এই যে রাজুদা এতক্ষণ ঘরে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পুকুর পাড় থেকে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে। আর এই যে এদিকে দিদি পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমরা এতক্ষণ এখানে আড্ডা মারছিলাম, আর এখানে বাতাস হচ্ছে, বাতাসে দাদুর মাংসের গন্ধ ভেসে ভেসে আসছে। চলো জলদি জলদি আমরা এখান থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসি। আলিকে থালাটা কই? ওই পিছন ক্যামেরায় তুই দেখাবি, তরকারি ঢালা তোর থালায় দেখালেই হবে। আমাদের সেই ওই দিনের স্বাদ ফিরে আসলো মুখে। রাধুনি সামনেই বসে আছে। আমরা খেতে বসে গেছি, আমি আর বাবু বসে গেছি। আর আমারটা আসছে। হ্যাঁ এখনো আসছে, আসেনি। জামাই মানুষ তো একটু স্পেশাল ভাবে দেওয়া হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘরে বসে রেস্ট নিচ্ছিলাম, আর কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের হাতে খেজুরের গুড়ের পায়েস। মাংস টাংস খাবার পরে আবার পায়েস রান্না হয়েছে। তো এবারে মিষ্টি মুখ করেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। দাদুর বাড়িতে যতবারই এসেছি কখনো মনে হয়নি যে অন্য কারো বাড়িতে এসেছি, সব সময় মনে হয়েছে যে নিজের বাড়িতেই আছি। আর এখানে এসে দাদুর কথা খুব মনে পড়ছে, আর দাদুকে অনেক মিস করি। দাদু অনেক দিন আগে মারা গেছে, কিন্তু দাদু যখন বেঁচে ছিল দাদুর বাড়িতে গিয়ে যে সবাই মিলে আনন্দ মজা হই হুল্লোড়, এটা কখনো ভোলা যাবে না। তো এখানে এসে দাদুকে খুব মনে পড়ছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেখানেই থাকো খুব ভালো থাকো বুড়ো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।